হরে কৃষ্ণ, রাধে রাধে, জয়নিতা, জয় গৌর। তো আজকে ভাদ্র কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত, অর্থাৎ আজকে এই একাদশী ব্রত পালন করছি এবং এর যে ব্রত কথা সেটি পাঠ করে আপনাদের সামনে শোনাচ্ছি। যারা যারা এই একাদশী ব্রত যে উপবাস করে আছেন, ব্রত মানছেন, তো তাদের জন্য বলছি আপনারা সকলেই যারা নতুন যে ফলাহার করবেন, অর্থাৎ আপনার কাঁচা ফল এখানে প্রসাদ হিসাবে নিতে পারেন, আর মোটা দানা সাবু এবং তার সঙ্গে কাঁচা কলা আর পেঁপে দিয়ে যে আলুর সঙ্গে সিদ্ধ করে বা একটা খিচুড়ি হোক বা কোনো কিছু পায়েস হোক করে আপনারা গ্রহণ করতে পারবেন। আর সারাদিন কৃষ্ণনাম জপ করুন এবং হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত থাকুন। গীতা পাঠ করুন, বাড়িতে বসে ভাগবত পাঠ করুন এবং এই সমস্ত নাম সংকীর্তনের মধ্য দিয়ে আজকের দিনটি আপনাদেরকে কাটাতে হবে। আর ভালো কথা, সুচিন্তা, সুকথা এবং সকলের সাথে ভালো ব্যবহার করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয়নিতা, জয় গৌর। তো আমি এই কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত কথা আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা কান দিয়ে শ্রবণ করুন, একই ফললাভ পাবেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, কিভাবে যে আচরণ করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সর্বপাপ নাশিনী সর্বফল প্রদায়িনী এই একাদশী, এর নাম হচ্ছে অন্নদা একাদশী। পুরাকালে যে হরিশ্চন্দ্র নামে এক রাজা রাজ চক্রবর্তী ছিলেন, অর্থাৎ যে তিনি নিজকৃত কোনো অজ্ঞাত কর্ম ও প্রতিজ্ঞার সত্যতা সংরক্ষণের জন্য রাজ্য থেকে ভ্রষ্ট হয়েছিলেন। ফলে এমন এক দুর্দিন এসে উপস্থিত হলো যে স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি নিজেকে যে পর্যন্ত বিক্রয় করতে বাধ্য হলেন। এই পুণ্যাত্মা রাজা ডৌম নামী চণ্ডালের দাসত্ব স্বীকারও করেছিলেন। সততা রক্ষা করবার জন্য কত যে হীন নিকৃষ্ট কর্মতে লিপ্ত হতে হলো, সে কারণের যে রাজা অত্যন্তই দুঃখিত হৃদয়ে ভাবছেন, আমি এখন কোথায় যাই, কিসে আমার উদ্ধার হবে? রাজার অত্যন্তই দুঃখ দেখে যে পরহিতকারী গৌতম মুনি নিকটে এসে বললেন যে আমার পিতামহ ব্রহ্মা পরহিত সাধনের জন্য ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন, তাই ব্রাহ্মণগণ বিরাট পুরুষের মুখ থেকে এসেছেন, বলো রাজা তোমার কি বক্তব্য? যে তখন চণ্ডাল বেশধারী রাজা তার পূর্বের যাবতীয় কাহিনী খুলে বলল যে রাজার করুণ কাহিনী শ্রবণ করে বড় আশ্চর্যান্বিত হয়ে রাজাকে উপদেশ করলেন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত পালন করলে সর্বপাপ হইতে বিমুক্ত হওয়া যায়, সর্বদারিদ্রতা দূর হয়, সংসার চিতাব জ্বালা দূরীভূত হয়, ধনাধান্য অতুল ঐশ্বর্য লাভ ঘটে, অন্তে ভগবৎ ভাব প্রাপ্তি হয়। এই বলে মুনিবর ধ্যানস্থ হলেন। রাজা হরিশ্চন্দ্র উক্ত একাদশী ব্রত পালন যে প্রভাবে তার স্ত্রীকে ফিরে পেয়েছিলেন এবং মৃত পুত্রের পুনর্জীবন লাভ হয়েছিল। যে তদর্শনে যে অন্তরিক্ষে দেবগণ বেদবাদ্য ও পুষ্পবৃষ্টি করেছিলেন। রাজা পুনঃ রাজ্য ফিরে পেয়ে যে পরিজন এবং কুটুম্ব সভাসদগণ ও নগরবাসীদের সঙ্গে যে স্বধর্মাচরণ পূর্বক নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, এই ব্রত আচরণ যে ছাড়া শ্রবণ পঠনে অশ্বমেধ যজ্ঞের যে ফল পাওয়া যায়, ভগবান বিষ্ণুতে ভক্তি উদয় হয়। অর্থাৎ যে ভগবান বলেছে এখানে এই ব্রত যে আচরণ ছাড়া এবং যে শ্রবণ করবে এই ব্রত কথা এবং যে হচ্ছে এই শ্রবণ যে যারা করবে তারা কিন্তু অশ্বমেধ ফলের কিন্তু যোগ্য ফল পাবে আর কি, অর্থাৎ ফললাভ পাবে এবং ভগবান বিষ্ণুতে যে ভক্তি উদয় হবে, বিষ্ণুর প্রতি তার মনে হচ্ছে ভক্তির যে উদয় হবে। এই হচ্ছে যে কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী আজকে ব্রত কথা পাঠ করে আপনাদের সামনে শোনালাম। যারা উপবাস করেছেন এবং সারাদিনে হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত থাকবেন আর গীতা পাঠ অবশ্যই করবেন। যে আপনারা করার চেষ্টা করুন, বাড়িতে পাঠগুলো করার একটি বা দুটি করে শ্লোক পড়ে আপনারা কিন্তু প্রত্যেক দিন আপনারা পড়ার চেষ্টা করবেন। জয়নিতা, জয় গৌর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইভাবে যে অর্থাৎ ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো, পাঠকথা এবং কীর্তন যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেগুলো কিন্তু আপনারা কান দিয়ে শ্রবণ করুন আর দেখুন
আর এইভাবে ভক্তির যে মনোভাব সেটা মনে উদয় হোক, আমি শ্রীকৃষ্ণের কাছে এটাই আমি কামনা করি, প্রার্থনা করি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পাঠগুলো পাবার অপেক্ষায় থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।